ফাইনালি আমি নেপাল পেয়ে গেলাম। এটা একটা হসপিটাল, এটা কিন্তু মেসি আই হসপিটাল, এটা কিন্তু একটা নেপালের হসপিটাল। আপনাদের আমি একটা রিকোয়েস্ট করি, যারা নেপালের মধ্যে আসতে চায় অবশ্যই কিন্তু এই ভিডিওটা তাদেরকে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই ভালো ভালো নেপালের মধ্যে আসতে পাবো, কারণ এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি কমপ্লিট গাইড করছি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ ভিডিও। তো বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা আমি বর্তমান আছি নিউ জলপাইগুড়ি। আজকে আমি নিউ জলপাইগুড়ি থেকে যাবো নেপালের মধ্যে যাবো। ফার্স্ট টাইম কিন্তু ইন্টারন্যাশনাল ট্রাভেল করবেছি, মানে ইন্ডিয়া থেকে কিন্তু ফার্স্ট টাইম আমি ইন্ডিয়ার বাইরে যাবেছি, আলাদা কান্ট্রির মধ্যে যাবেছি, নেপালের মধ্যে। আসামতাই হোক, মেঘালয়তাই হোক বা কোনো জায়গাতে যদি আপনারা নেপালের মধ্যে মানে ডক্টর অর্ডে যাবেন তাহলে কিন্তু এই ভিডিওটা আপনার জন্য আরো বহুত গুরুত্বপূর্ণ। তো বন্ধুরা চলেন তাহলে শুরু করি। বন্ধুরা নিউ জলপাইগুড়ি থেকে কিন্তু আমি একটা টোটো দিয়ে যাবো, পানির ট্যাঙ্কি বলে, মানে নেপাল আর ইন্ডিয়ার যে একটা গেট আছে ওই গেটের মধ্যে কিন্তু নামে দেব, ওটা পানির ট্যাঙ্কি বলে। আমি যে কোনো একটা গাড়ি দিয়ে যাই। তো আপনারা কিভাবে যাবেন সবকিছু কিন্তু এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পারবেন। এই ভিডিও কিন্তু একটা আপনাদের গাইড করবো। আপনারা যদি কোনবা দিন যান তাহলে কিন্তু এই ভিডিও দিয়েই কিন্তু অবশ্যই যেতে পারবেন। এনজিপি ট্রেন স্টেশনের পাশে কিন্তু এনজিপি বাস স্টেশন। আপনারা এই বাস স্টেশনত বিভিন্ন ধরনের গাড়ি দেখতে পাচ্ছেন। সব গাড়ি গেলে কিন্তু নেপালের মধ্যে যায়। যদি আপনারা বাস দিয়ে যান, বাসের খরচাটা কিন্তু অল্প কম পড়ে। আমি কিন্তু বাস দিয়ে যাবো। ফাইনালি আমি বাসের মধ্যে উঠলাম। বন্ধুরা এই বাস কিন্তু ডাইরেক্ট নেপাল যাবে না, এই বাস যাব পানির ট্যাঙ্কি, মানে পানির ট্যাঙ্কির পাশে কিন্তু নেপাল বর্ডার। দাদা কিतना টাইম লাগेगा नेपाल बॉर्डर का? 1.5 घंटा। এনজিপি থেকে পানির ট্যাঙ্কি যাইতে সময় লাগে 1.5 ঘন্টা। আর বন্ধুরা আপনারা যদি বাস দিয়ে যান, বাসের কিন্তু ভাড়া হলো মাত্র 70 টাকা। অন্য গাড়ি দিয়ে গেলে হয়তো অল্প বেশি দিবে। অন্য দিনের তুলনায় আজকে রাস্তাটা কিন্তু বহুত জ্যাম। আমরা জ্যামের মধ্যে আটকে আছি। মনে হয় অন্য দিনের চা আজকের সময়টা আমাদের অল্প বেশি লাগবে পানির ট্যাঙ্কি পৌঁছতে। বন্ধুরা ফাইনালি পানির ট্যাঙ্কি পেয়ে গেলাম, গাড়ি থেকে কিন্তু নেমে পড়বেছি। বন্ধুরা আমরা পানির ট্যাঙ্কি পাইতে আমাদের সময় লাগিল 2.5 ঘন্টা। 1.5 ঘন্টার জায়গাতে আমাদের 2.5 ঘন্টা গেল, কারণ বাস কিন্তু অল্প জ্যামের মধ্যে ফেসে গেছিল, তার জন্য সময়টা বেশি লাগিল। আর আমরা যে পানির ট্যাঙ্কি নামলাম, পানির ট্যাঙ্কির সামনে কিন্তু আমরা পাবো নেপাল ইন্ডিয়ার বর্ডার। অল্প এগিয়ে গেলে পেয়ে যাবো। বন্ধুরা সামনে দেখেন একটা সাইনবোর্ড আছে, ওই সাইনবোর্ডের ওরে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স আছে। আপনার যে ইমিগ্রেশন করা লাগবে, আধার কার্ড হোক, ভোটার আইডি কার্ড হোক, যে চেক করবো ওরে কিন্তু বর্ডার সিকিউরিটি ফোর্স আছে। বর্ডার সিকিউরিটি ফোর্স কিন্তু ওরে ইমিগ্রেশন করবো। আমি সামনে এগিয়ে যাচ্ছি। বন্ধুরা আর একটা কথা, আপনারা দেখতে পাচ্ছেন আমি নাইটের মধ্যে শুট করি আছি। নাইটের মধ্যে শুটটা কিন্তু কমপ্লিট হয় নাই, মানে ক্লিয়ার হয় না, তার জন্য আমি সেম জায়গাটাই তারপরের দিন কিন্তু দিনেরও শুট নিছি। আপনারা দিনের শুট গেলে দেখতে পারবেন। বন্ধুরা ফাইনালি ইমিগ্রেশন কমপ্লিট হল। ক্যামেরার পারমিশন আসলে ওই জন্য আমি ক্যামেরা করবে পাই না। এই চিপ আমার কাছ থেকে অরিজিনাল যেটা ভোটার আইডি কার্ড আছে, অনলি কিন্তু ভোটার আইডি কার্ডটাই দেখলো, আর কোনো কিছু দেখে নাই। সামনে দেখেন ব্রিজে 2টে পার্ট, ওই পার্টটা হলো নেপালের পার্ট, এই পার্টটা হলো ইন্ডিয়ান পার্ট। দেন একটা টোটো আসি আছে, টোটোটা কিন্তু নেপাল থেকে ইন্ডিয়ার মধ্যে আসলো। আমিও প্রবেশ করবো ফাইনালি আমি ইন্ডিয়া থেকে নেপালের মধ্যে আসলাম। নেপালের মধ্যে আসার পরে নেপালি টোটোর মধ্যে আমি উঠলাম। এই টোটো দিয়ে যায় আসি আমি কাটের বিটে। আমি টোটো থেকে নেমে পড়লাম। এই জায়গায় থেকে কিন্তু কারেন্সি চেঞ্জ করে নিতে লাগবে। আমি কিছু কারেন্সি চেঞ্জ করে নেই। নেপাল বর্ডার পার হওয়ার পরে প্রথমে আপনারা এই প্লেসটা পাবেন। এই প্লেসের মধ্যে আপনারা কিছু কাউন্টার দেখতে পাচ্ছেন। এই কাউন্টার থেকে কিন্তু আপনারা কারেন্সি চেঞ্জ করে নিবে পাবেন। ইন্ডিয়ান টাকা দিয়ে কিন্তু নেপালি টাকা নিবে পাবেন। ইন্ডিয়ান টাকা যদি আপনারা 100 টাকা দেন, আপনার কিন্তু নেপালি টাকা দেব 160 টাকা। আর নেপালের মধ্যে কিন্তু ইন্ডিয়ান টাকাও চলে। আপনি যদি চান যে কারেন্সি চেঞ্জ না করবেন তাও কিন্তু চলবে। কারেন্সি চেঞ্জ করলে কিন্তু আপনার বেশি লাভ হবে, কারণ 100 টাকা 160 টাকা আপনারা পাবেন নেপালি টাকা। বন্ধুরা আমি যে জায়গায় থেকে কারেন্সি চেঞ্জ করে নিলাম তার পাশে কিন্তু একটা ট্যাক্সি স্টেশন। এই ট্যাক্সি স্টেশন থেকে আমি একটা ট্যাক্সি দিয়ে যাবো কিন্তু একটা আই হসপিটালের মধ্যে। তো বন্ধুরা আমি ফাইনালি ট্যাক্সির মধ্যে উঠবো।
বন্ধুরা ফাইনালি আমি নেপাল পেয়ে গেলাম। এটা একটা হসপিটাল, এটা কিন্তু মেসি আই হসপিটাল, এটা কিন্তু একটা নেপালের হসপিটাল। আমরা যেটা হসপিটালের মধ্যে যাচ্ছি এই হসপিটাল না, এটা কিন্তু সরকারি হসপিটাল। আমরা কিন্তু একটা প্রাইভেট হসপিটালের মধ্যে যাচ্ছি। আমার মার বাবা আছে প্রাইভেট হসপিটালের মধ্যে আছে। আমার মার যেটা অপারেশন করা লাগবে চোখ, ওরা কিন্তু প্রাইভেট হসপিটালের মধ্যে আছে। অল্প পরে কিন্তু আমি ওই হসপিটালে যাচ্ছি। এটা কিন্তু একটা সরকারি হসপিটাল। আপনারা চাইলে কিন্তু এই সরকারি হসপিটালের মধ্যেও চিকিৎসা করে পাবেন। এটা কিন্তু বেশি টাকা লাগে না। মানে আগে যেটা গভর্নমেন্ট হসপিটাল আছে আগে আসাম অথবা ইন্ডিয়ার মধ্যে আছে, ওই ধরনের হসপিটাল অল্প কিছু টাকা নেব নিয়ে কিন্তু ভালো চিকিৎসা হব। আপনি যে ভাববেন যে সরকারি তার জন্য ওই ধরনের কোনো ভালো চিকিৎসা হবে না, এটা কিন্তু নয়। এই জায়গাতে কিন্তু ভালো চিকিৎসা হয়। তো আমি সামনে এগিয়ে যাচ্ছি, আপনাকে দেখাচ্ছি প্রাইভেট হসপিটাল গেলে কোনটা বা কোন হসপিটালের মধ্যে আমি যাচ্ছি। মেসি আই হসপিটাল থেকে আমি 5 মিনিট হাঁটার পরে আমাকে যে হসপিটালত আসার দরকার, ফাইনালি আমি সেই হসপিটাল পেয়ে গেলাম। এই হসপিটালের মধ্যে কিন্তু আমার মা আছে, এই হসপিটালের মধ্যে কিন্তু চোখ অপারেশন হবো। তো বন্ধুরা ফাইনালি আমি হসপিটাল পেয়ে গেলাম। আমি প্রথমে আপনার হসপিটালটা দেখাই যে হসপিটালটা কেমন বা হসপিটালত কি কি সুবিধা আছে বা আপনারা করে থাকবেন। আপনারা যে নেপালের মধ্যে আসবেন একটা রুম নেওয়া লাগবে, রুম নিয়ে কিভাবে থাকবেন না হসপিটালের মধ্যে থাকবেন সবকিছু কিন্তু দেখতে পারবেন। চলেন তাহলে প্রথমে আমি আপনার হসপিটালটা দেখে দেই। বন্ধুরা আমি যে হসপিটালের মধ্যে আছি এই হসপিটালের নাম হলো দৃষ্টি। এই হসপিটালত কিন্তু চোখ আর কানের কিন্তু ডক্টর পাওয়া যায়, ভালো ভালো কিন্তু ডক্টর আছে। চোখ আর কানে যদি আপনার কোনো ধরনের সমস্যা হয় তাহলে কিন্তু আপনারা নেপালের মধ্যে এই হসপিটালের মধ্যে আসতে পারবেন। আমি ভিতরে প্রবেশ করলাম। এটা কিন্তু হসপিটালের ফ্রন্ট সাইড যেটা আছে, ফ্রন্ট সাইড দৃষ্টি আই হসপিটাল। তো আপনারা দেখতে পাচ্ছেন কিছু সামনে টেবিল চেয়ার আছে, আপনারা চাইলে কিন্তু একটু বসে জিরেবের পাবেন। আর কিছু দেখেন মূর্তি বানিয়ে থুইছে নেপালিকে, খুব কিন্তু ভালো লাগছে। কিন্তু একটা না 2-3টে হসপিটাল আছে, এটা কিন্তু প্রাইভেট হসপিটাল। দেখতে পাচ্ছেন কিছু চেয়ার সাজা হয়েছে, খুব কিন্তু ভালো লাগছে। এটা কিন্তু কাউন্টার। বন্ধুরা এই হসপিটালটা নিট অ্যান্ড ক্লিন, খুব কিন্তু ভালো লাগছে। তো আসামের মধ্যেও কিন্তু বহুত বড় বড় হসপিটাল আছে, যেগুলো বড় হসপিটাল ওইগুলো কিন্তু এরকম নিট অ্যান্ড ক্লিন থাকে। এই ধরনের কিন্তু সিম্পল হসপিটাল গেলে এই ধরনের নিট অ্যান্ড ক্লিন থাকে না। তো খুব ভালো লাগছে কিন্তু। তাহলে আমি আপনাকে দেখাম, আপনারা যদি আসেন আসার পরে যে আপনারা থাকবেন, আপনারা চাইলে কিন্তু এই হসপিটালের মধ্যেও থাকতে পারবেন। তো কিভাবে থাকবেন আমি সামনে এগিয়ে যাচ্ছি। তো বা বেড গেলে কেমন আপনারা কিন্তু সবকিছু দেখতে পারবেন। তো বন্ধুরা আপনারা কিন্তু স্কিপ করবেন না, অবশ্যই কিন্তু আর ভিডিওটা শেয়ার করবেন। এই হসপিটালের মধ্যে যে আসলাম এই রাস্তা দিয়ে কিন্তু সামনে দেখেন কিছু বেড আছে, এই বেডের মধ্যে আমি আসলাম। তো বেডতে লেখা আছে দেখেন ফ্রি বেড। এগুলো কিন্তু কোনো টাকা পয়সা দেওয়া লাগে না, আপনারা যখন আসবেন এমনি কিন্তু থাকতে পারবেন, কোনো ধরনের সমস্যা নাই। আর শোক বেড গেলে সামনে কিন্তু একটা করে ফ্যান আছে। তো বন্ধুরা আপনারা তো দেখলেন এই ধরনের বেডের মধ্যে কিন্তু আপনারা ফ্রিতে থাকতে পারবেন। তো আপনার যদি অসুবিধা হয় তাহলে কি করবেন, এমনি কিন্তু অন্য ধরনের আরো কি পাবেন, রুম পাবেন, ভাড়া রুম নেবেন পাবেন, হোটেল পাবেন, লজ পাবেন, ওগুলোতে কিন্তু থাকতে পারবেন। তো এমনি যদি কোনোটা মনে না করো এগুলোতে থাকবেন কিন্তু খুব সুন্দর। মানে আমি রাতের মধ্যে আসলাম, কোনো ধরনের সমস্যা নাই। পেশাব পায়খানারও ইউরিনাল কোন টয়লেট কোন এগুলো কিন্তু পরিষ্কার আছে, খুব কিন্তু ভালো। এক্সট্রা যদি আপনারা রুম বা হোটেল নিতে চান তাও কিন্তু আপনারা থাকতে পারবেন। চতুর্দিকে দেখবেন রুম পাবেন, হোটেল পাবেন, বেশি কিন্তু টাকা লাগবে না। ডাবল বেড দেবো, ডাবল বেডের মধ্যে কিন্তু মাত্র 500 টাকা, আর কিন্তু বেশি নেয় না। বন্ধুরা আজকের ভিডিওটা আমি শেষ করছি। তো আপনাদের আমি একটা রিকোয়েস্ট করি, যারা নেপালের মধ্যে আসতে চায় অবশ্যই কিন্তু এই ভিডিওটা তাদেরকে আপনারা ভিডিওটা শেয়ার করবেন। একজনের মানুষ যে নেপালের মধ্যে আসবো এমনি কিন্তু আসতে পারবেন না। আর যদি এই ভিডিওটা আপনারা তাকে শেয়ার করেন, এই ভিডিওটা দেখে কিন্তু অবশ্যই ভালো ভালো নেপালের মধ্যে আসতে পাবো। কারণ এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি কমপ্লিট গাইড করছি কিভাবে নেপালের মধ্যে আসবো বা করে থেকে করে গাড়ির মধ্যে ওড়া লাগে কিভাবে আসবো, সবকিছু কিন্তু এই ভিডিওটার মধ্যে আছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো হয় তাহলে অবশ্যই কিন্তু ভিডিওর মধ্যে লাইক করবেন, আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হয়েছে। আর কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, এটা কিন্তু আমার অনুরোধ থাকলে। ভিডিওটা কিন্তু অবশ্যই একটা করে হলেও কিন্তু ভিডিওটা শেয়ার করবেন। আর যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলতে ভিডিওটা দেখে আছেন অবশ্যই কিন্তু ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে দিবেন। আর যারা ফেসবুক পেজতে দেখে আছেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটাও ফলো করে একটা লাইক করে দিবেন। থ্যাংক ইউ সো মাচ এতক্ষণ ভিডিওটা দেওয়ার জন্য।